আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। উপস্থিত হয়েছেন, ধন্যবাদ। আপনার কি বলে জুমটা রেন্ডারিং হতে অর্থাৎ অনেক সময় নেই, সেই জন্য আমারও সময় লাগলো। এইমাত্র সেভ হলো ভিডিওটি। এখন হচ্ছে আপনাদের এই যে সার্কেলটি দেখাতে চেয়েছিলাম, যে পোলার অ্যারে, যেটা অর্থাৎ একটা কেন্দ্রকে কেন্দ্রকে কি করে কেন্দ্রের উপর নির্ভর করে এর যে কোনো অবজেক্ট চারিদিকে ঘুরবে। তো আমরা এই যে আমার অবজেক্টটি, ছোট অবজেক্টটি, এটি এখন আমি চারিদিকে ঘুরাবো। এই জন্য আমাকে করতে হবে এখান থেকে পোলার অ্যারেটি নির্বাচন করতে হবে। এই পোলার অ্যারে নির্বাচন করলাম, আমার এই অবজেক্টটিকে আমি চারিদিকে ঘুরাবো, এই বৃত্তের চারিদিকে, বড় বৃত্তের। তো ছোটটি আমি যে অবজেক্টটি ঘুরাবো অর্থাৎ সেই অবজেক্টটি আমি সিলেক্ট করলাম, দেন এন্টার দেব। এন্টার দেওয়ার পরে লেখা থেকে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ অ্যারে, অর্থাৎ আমি যেহেতু এটা চারিদিকে ঘুরাবো, এই বৃত্তের কেন্দ্রকে কেন্দ্র করে, বৃত্তের সেন্টারকে নির্দিষ্টভাবে কেন্দ্র করে এই ছোটটিকে আমি বৃত্তের চারিদিকে ঘুরাবো। সেই জন্য সেন্টারে ক্লিক করলাম। দেখুন, ক্লিক করার পরে এখানে আমার একটি অ্যারে ক্রিয়েশন একটি বোর্ড এসেছে। এই বোর্ডের মধ্যে আপনি প্রত্যেকটি জিনিস পাবেন। এখানে আমাদের কোনো কিছুই দরকার নাই চেঞ্জ করা বা কোনো কিছুর প্রয়োজন নাই। এখানে শুধু আপনি কয়টা আইটেম, আপনি কয়টা বৃত্ত এখানে ঘুরাতে চান। আমি যদি চাই চারটা দেওয়ার পরে, ওই চারটা দেওয়ার পরে আমি এন্টার দিলাম। দেখুন, এই বৃত্তের চারদিকে 4 পিস হয়ে গিয়েছে। আমি এটিকে ঘুরিয়ে কত করলাম, মনে করেন 10টা করলাম। 10টা করে এন্টার দিলাম। দেখুন কত হয়ে গেছে, 10টা হয়ে গেছে। অর্থাৎ এখানে যে বিটুইন, ফিল, এগুলো যে জিনিসগুলো রয়েছে, এগুলো হচ্ছে অর্থাৎ কি 360 ডিগ্রিতে ফিল হচ্ছে, এটা যে চারিদিকে ঘুরতেছে 360 ডিগ্রি, এবং বিটুইন এগুলা 36 করে একটা থেকে একটা দূরত্ব রয়েছে, এই সেগুলো বোঝায়। তো এগুলো আমাদের দরকার নেই, আমরা মূলত দেখবো যে আমাদের এখানে কয়টা কম্পোনেন্ট আমরা ঘোরাচ্ছি। এখানে আমি 5 এন্টার দিলে 5টা হয়ে যাচ্ছে। আশা করি আপনারা ফোলার এটা বুঝতে পেরেছেন। তারপরে আপনি কি করবেন, এটা এখানে 5টা 6টা 7টা দেওয়ার পর হয়ে গেলে আপনি এখানে ক্লোজ কি অ্যারে অথবা এক্সিট লেখা অবস্থায় এন্টার করবেন। তো এন্টার করলে দেখুন আপনার এই 5টা জিনিস, আপনি এটা এডিট করতে চাইলে আবার এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এইখানে এটা আসলে এটা কেটে দেন। দেন দেখুন এখানে আবার আপনার 5 10 করে আবার কি করুন, আপনি এই যে ক্লোজ অ্যারেতে করলে এগুলো আমার কি থেকে যাবে। এটি হচ্ছে পোলার অ্যারে চারিদিকে ঘোরানো। দেখুন আমি এই এই জিনিসটাকে এখন কি করতে পারতেছি না, আমি এখন এইদিকে নিতে যাচ্ছি ফ্যানের মাধ্যমে, হাতের মাধ্যমে, কিন্তু এটা যাচ্ছে না। তার জন্য আমার করতে হয় কি, রিফ্রেশ বা রিজেন, আমি তো ভুলে গেলাম। চিন্তা করো তো মাথার মধ্যে কি এলো দুম করে। আরে লিখে এন্টার। আর লিখে এন্টার, চিন্তা করছো, মাথা গেছে একেবারে। আর এন্টার, থ্যাংক ইউ। কিছুক্ষণ আগেও দিছি, যাই হোক মাথায় অনেক কিছু ঘুরতেছে তো। রিজিয়ন, তো এটা হচ্ছে দেন, এটা এরপরে হচ্ছে, তো এখানে হবে, ওখানে আমাদের হবে কি অ্যারে, কলাম এবং রো, রেক্টেঙ্গুলার অ্যারে। তো রেক্টেঙ্গুলার অ্যারে, এই দেখুন রেক্টেঙ্গুলার অ্যারে। তখন রেক্টেঙ্গুলার অ্যারেতে আমি কি করব, আমি একটি সাপোজ মনে করেন এখানে রেক্টেঙ্গুলার বা রেক্টেঙ্গুলার, এটা যে কোনো কিছু। রেক্টেঙ্গুলার অ্যারে বলতে কি, এটা একটা রেক্টেঙ্গুলার, এদিকে জিনিস যেতে থাকবে, নিচের দিকেও জিনিস আপনার অবজেক্টটি যেতে থাকবে। তো এটি সার্কেল হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। তো সাপোজ মনে করেন আমি সার্কেল দিয়ে দেখাচ্ছি, আমি আরেকটা সার্কেল মনে করেন এখানে অঙ্কন করব। এটিকে আমি এখন রেক্টেঙ্গুলার অ্যারেতে কাজ করব। তার জন্য কি করতে হবে, রেক্টেঙ্গুলার অ্যারে নিতে হবে, আমাকে এই সার্কেলটি সিলেক্ট করতে হবে, দেন এন্টার করতে হবে। দেন এন্টার করে কি হলো, এন্টার করে দেখুন এখানে কলাম রয়েছে, রো রয়েছে। কারণ আমি চাচ্ছি আমার কলাম হবে 6টা, 6 লিখে এন্টার দেন। দেখুন কলাম 6টা বের, কলাম আর রো তো আশা করি চিনেন। 6টা রো হয়ে গেল আমার কয়টা, আমার রো করতে হবে মনে করেন, শূন্য তো কোনো কিছু হয় না, শূন্য তো কোনো রো না, মিনিমাম একটা, আর বেশি তো যা করবেন করেন, 100 হলে 100 করেন, কোনো সমস্যা নেই। এই দেখুন, ওকে। এখন
তো এটি হচ্ছে মূলত রেক্টেঙ্গুলার অ্যারে। তো রেক্টেঙ্গুলার আমি আরেকটা জিনিস দেখাই, 100 সরি, এখানে আরো কম করে দিই, এন্টার। তো এন্টার করে আপনি আবারই দেখুন, সিলেক্ট গ্রিপ টু এডিট অ্যারে, আর এখানে এক্সিট লেখা আছে। এক্সিট লেখা থাকলে আপনি এন্টার করতে পারেন, নাহলে ক্লোজ দিতে হবে। তো এখন মনে করুন আমার এখানে একটি লাইন রয়েছে, এটি হচ্ছে লাইনটা কত, 100, 100 এর একটি লাইন রয়েছে। যে লাইনের মধ্যে আমি একটি অন্য কিছু অঙ্কন করলাম, একটা রেক্টেঙ্গুলার অঙ্কন করি। সাপোজ কি করলাম, একটা এই রেক্টেঙ্গুলারটা আমি এই লাইনের উপরে 100 মধ্যে আমি 10টা কি করব, করব এই 10টা রেক্টেঙ্গুল, মানে আমি একটা জিনিস এভাবে কপি। আচ্ছা, আমার ওই বসে ফোন দিছে, মিস্টার আনোয়ার সাহেব, ওয়েট করেন। আচ্ছা, তো দেখুন আমার আমার যখন এই রেক্টেঙ্গুলারটি আমি এখন এই লাইনের উপরে, যেতে 100 একটা লাইন, এটি একটি রেক্টেঙ্গুলার, তো আমি এটা 10টা আমি কি করব, এই একটি লাইন হচ্ছে একটি কলাম, সাপোজ এটির উপর আমি একটি কলামের উপর আমি, সরি, একটি রোর মধ্যে আমি 10টা কলাম তৈরি করব। এখন দেখুন এটা কি রেক্টেঙ্গুলার, আমি এখন রেক্টেঙ্গুলার অ্যারে নিলাম, অ্যারে নেওয়ার পর অবজেক্টটি সিলেক্ট করলাম, দেন এন্টার করলাম। এখন এখানে আমি রো করতেছি কয়টা, একটা, এন্টার। কলাম করতেছি মনে করেন 6টা। যেমন এগুলো খুব সুন্দরভাবে কি হচ্ছে, 7টা, মানে এই দেখুন কত সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হয়েছে। তো এগুলো আসলে এভাবে ডিস্ট্রিবিউট করার জন্য কি হয়, এখানে আমি দিলাম 5টা। আপনি চাইলে এটা ধরে, এই যে তীর চিহ্নটি দেখাচ্ছে, এটা ধরে আপনি কি করতে পারেন, এটা ধরলে এটা, আরে এটা ধরে এই পাশে যাবে, এই দিকে বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, এটা ধরলে এই পাশে যাবে, উপরে, উপরে তো যাবে না, এটা দুই পাশ। আর এটা ধরে নিয়ে দিকে আনতে পারবেন আবার, ওই যখন লাল কালারটি আসবে তখন এটা ধরে উপরে যাচ্ছেন, নিচে যাচ্ছেন, ডিরেকশন চেঞ্জ করতে পারবেন। ডিরেকশন চেঞ্জ করে আপনি আপনার মতো কত কলাম হবে, কত রো হবে, একটা থেকে একটা কলামের দূরত্ব কত থাকবে, বিটুইন রোর দূরত্ব কত থাকবে, ঠিক আছে, এগুলো আপনারা কি সিলেকশন করতে পারবেন। তো তো আপনারা কি অ্যারে কমান্ডার ইয়া পোলার অ্যারে বুঝেছেন?
যতটুকু বুঝছেন যা হয়েছে আপনারা আমার কথা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করেন। 3D সময় কে জিজ্ঞেস করতে পারবেন না যে স্যার এটা কিভাবে হয়েছে। আমি 3D কয়েকদিন করাবো, করানোর পরে কিছু কম্পোনেন্ট একে দেখাবো মডেল। আলামিন সরকার, বাট উই হ্যাভ অ্যানাদার অ্যারে কমান্ড। অ্যানাদার অ্যারে কমান্ড বলতে বুঝলাম না। পাথ অ্যারে? বুঝছেন এবার পাথ অ্যারে বুঝছেন? দেখেন পাথ মানে কি, এটা হচ্ছে সাপোজ মানে আমি যে আঁকা বাঁকা একটা স্প্লেন অঙ্কন করছি, এটা একটা পাথ। এটা একটা কি পাথ? এতক্ষণ এগুলো ছিল কি একটা সার্কেলের চারিদিকে ঘুরবে অথবা রো কলাম হিসেবে যাবে। এখন আপনার এভাবে আঁকা বাঁকা একটা লাইন আছে, সাপোজ মনে করেন এর মাথার মধ্যে একটি সার্কেল আছে বা যেখানেই থাক, এটি আপনি এই পাতের মধ্যে এভাবে ঘুরাইতে যাচ্ছেন। তো এই জন্য কি করতে হবে, এই পাথ কমান্ড নিতে হবে। পাথ কমান্ড নিয়ে অবজেক্টটি সিলেক্ট করে এন্টার করতে হবে, দেন এই পাথটির উপরে ক্লিক করতে হবে, পাথের উপরে যাচ্ছে। তাহলে এখানে কি, এখানে আমি যদি এটা কখন ইউজ করি না, ডিভাইস এটা কি মেজার, তো দেখুন এখানে ডিভাইড আছে, মেজারাম আছে, কি এগুলো। এখানেও এটি দেওয়ার পরে এটা আমি কি করতে পারবো, কমাইতে বাড়াতে। এই দেখুন এগুলো সব আপনারা করে যাবেন। আসলে আমরা এখন জব ক্ষেত্রে ঢুকে গেছি, মানে যেগুলা এত কিছু নেই। দেখুন এখানে কতগুলো হয়ে গেছে, হওয়ার পরে পুরো মনে হচ্ছে একটা এই পাতের মধ্য দিয়ে সব সার্কেল। এটা খুব সুন্দর লাগতেছে, মানে এই পাতের মধ্য দিয়ে গেছে, কিন্তু এগুলো এগুলো ভাই কিন্তু একদম সাপের মতো মনে হচ্ছে। সাপের মতো মনে হচ্ছে, এবং জিনিসটা একটা আমার পাইপ লাইনের মতো খুব সুন্দর স্প্রিং টাইপস এর। দেখুন সুন্দর। একদম 3D মতনই। হ্যাঁ, যাই হোক, তো আপনারা ট্রাই করবেন। এখানে আমি আসলে আমি বলি একটা কোচিং বা একটা কেউ আপনাকে সবকিছু 100% দিতে পারবে না। আমি নিজেও পারবো না, আমি সবকিছু শিখাবো, আমি নিজেও 100% দিতে পারবো না। কিন্তু আমি যতটুকু জানি, আমি যা শিখেছি এখনো পর্যন্ত যা পারি, এগুলো সব নিজের প্র্যাকটিসের উপর। আমিও তো আপনাদের মতো কোচিং সেন্টারে কোনো এক সময় করেছি, কোনো বড় ভাইয়ের কাছে শিখেছি। মারাত্মক বুঝছি, বাট নিড মোর প্র্যাকটিস। মারাত্মক, ইয়েস। তো যাই হোক, তো এইগুলা হচ্ছে আপনার খুঁটিনাটি জিনিসগুলো দেখবেন। আর চাকরি লাইফে যখন চলে যায় তখন কিছু নির্দিষ্ট কমান্ডের উপর বেশি আসে। আমি এখন সারা দিনে মনে করেন হয়তো 15 থেকে 20টা কমান্ড নিয়ে কাজ করি, ঠিক আছে। এই যে সবগুলো, এই যে জিনিসটা আমি দিলাম, এটা আমার কাছে খুব ভালো লাগছে যে এটা এখানে ওই যে ডিরেকশন চেঞ্জ করে কাজ করা যাচ্ছে। ডিরেকশনের জন্য আলাদা একটা কি, এখন এটার উপর ডাবল ক্লিক দিলে আবার এটা আসতেছে। এটা কিসের মাধ্যমে করেছি, ওই এই যে মেজার, মেজার থেকে না, ডিভাইডেড, ডিভাইডেড না, আমরা মেজার করে কি করব, এই যে এখানে বিন্দুটি, এখন এটাকে কমাবো বাড়াবো, মানে এই পাতের মধ্য দিয়ে কি আমি চাইলে অটোতে কমাইতে পারি বাড়াইতে পারি। এই দেখুন, তারপরে এখানে আপনার বিটুইন একটাতে একটা দূরত্ব দিতে পারবেন। যে এখানে 1 1 লেখা আছে, এখানে আর কোনো কাজ নেই, লেভেল এগুলার কাজ আমি দেখাবো না, কারণ আমার কোনো প্রয়োজন হয় না, আমি ও দেখিও নেই। তো যাই হোক, পুরোপুরি এই কমান্ডটির 3টা জিনিস রয়েছে এটির। রেক্টেঙ্গুলার এরে, পাথ এরে, পরে পাথ হচ্ছে একটা লাইনের মধ্য দিয়ে আঁকা বাঁকা একটা লাইন। দেখুন ওরা চিত্রটাও দিয়ে দেয়, লাইনের মধ্য দিয়ে যে কোনো একটা অবজেক্ট যাবে একটা নির্দিষ্ট দূরত্বে। পোলারটা হচ্ছে একটা সার্কেলকে একটা কেন্দ্র, কেন্দ্র চিন্তা করে চারিদিকে ঘুরবে 360 ডিগ্রি। আর রেক্টেঙ্গুলার হচ্ছে কি, রেক্টেঙ্গুলার হচ্ছে এই জিনিসটা আপনার ইয়ের মতো যাবে, এই রো কলাম হয়ে বাড়তে থাকবে। তো আশা করি বুঝতে পারছেন।